গত কয়েকদিন ধরে কিন্তু আপনার বৃষ্টিপাত নেই। দেশের একমাত্র সিলেট বিভাগ ছাড়া কোথাও এরকম বৃষ্টিপাতের নেই। সিলেট বিভাগে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই মাসে আসলে তাপপ্রবাহ কমার ওরকম কোনো সুখকর খবর আমরা দিতে পাচ্ছি না। আসলে তাপপ্রবাহ থাকবে, হয়তো এটা অতি তীব্র বা অতি তীব্র না হলে তীব্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা থাকবে। যেখানে যে অঞ্চলে বৃষ্টিপাত হবে সেখানে হয়তো কিছুটা প্রশমিত হবে, সাময়িক প্রশান্তি এটে, তবে পুরোপুরি তাপপ্রবাহ যাওয়ার কোনো সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতা লিপ্ত। নির্বাচন বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে। আপনারা জানেন যে 5 জুন 2024 তারিখ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে, রোজ বুধবার। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একজন পদপ্রার্থীর মৃত্যুজনিত কারণে যেটা নির্বাচন স্থগিত ছিল সেটাও এর সাথে যুক্ত হবে, ফলে 55টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত। কথা হয়েছে আমার তাদের সাথে আইএলওতে 2 তারিখে যে সংশোধন বাজেট সেশন শুরু হবে, এই সেশনে আমরা এই ইনশাল্লাহ সবার সাথে কথাবার্তা বলে সবার সাথে পরামর্শ, শ্রমিক মালিক সবার সাথে পরামর্শ করব। কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি ঘটেছে, আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা। এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। 6 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে আদালতে 164 করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যরা কারা কারা যদি তাদের কথা স্বীকার করেছে।